নির্বাচন নিয়ে বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া, বিএনপির মধ্যে বিভিন্ন ধরনের কথা এবং এই বিষয়টা একটু বিশ্লেষণ করব। নির্বাচন নিয়ে জামাত বিএনপি কিন্তু এখন এক মেরুতে আসছে, কিন্তু কিছুদিন জামাত একটা স্ট্যান্স নিয়ে ব্যাপক লাভবান হয়েছে। এখন জামাত বিএনপি এক মেরুতে আসছে, জামাত বিএনপির মধ্যে একটা কনসেনসাস হচ্ছে, জামাত বিএনপি এর মধ্যে এক সুরে কথা বলা শুরু করেছে, এক মেরুতে আসছে। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। একটা রিপোর্ট বিশ্লেষণ করব নির্বাচন নিয়ে বিএনপি শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন। এই যে মিশ্র বার্তা, বিএনপির মধ্যে একতলাপ আছে, কেউ দ্রুত নির্বাচন চায়, কেউ একটু রয়েস হয়ে চায়, এক সময় বলে যে যৌক্তিক সময় দেওয়া হবে, আবার কেউ বলে 3 মাস, কেউ বলে 6 মাস, কেউ বলে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন এখনো, আর কেউ বলে যে না। যেমন তারেক রহমান এই অত্যন্ত ভারসাম্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তারেক রহমান যতটা ভারসাম্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, বিএনপির অন্য নেতারা এত ভারসাম্যপূর্ণ বক্তব্য দেননি। যদি তারেক রহমানের বক্তব্যই বিএনপির মূল বক্তব্য হিসেবে আমরা ধরে নিব। এই মিশ্র প্রতিক্রিয়াটা কেন? দেখেন, নির্বাচন নিয়ে বিএনপির যে অতি ব্যস্ততা, এই বিষয়টা কিন্তু জামাত কাজে লাগিয়েছে। যখন জনগণ নির্বাচনের কথা শুনে বিরক্ত হয়, যখন জনগণের মধ্যে হাহাকার, আহাজারি, যখন শহীদদের রক্তের দাগ শুকায়নি, যখন আহতরা একের পর এক মারা যাচ্ছে, সেই মুহূর্তে বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিল সরকারের কাছে। তো জামাত তার বিরুদ্ধে বলে বিএনপিকে খোঁচা দিয়ে জামাতের ব্যাপক লাভ হয়েছে। জামাত জনগণের কাছে গ্রহণযোগ্য পেয়েছে। না, জামাত ক্ষমতার লোভে ব্যস্ত নয়, তারা শহীদদের পুনর্বাসন, পরিবারের পুনর্বাসন, তাদের পাশে আছে। ব্যাপক লাভ হয়েছিল। তো এই লাভ ভোগ করে এরপরে এখন কিন্তু জামাত বিএনপি সুরে তাড়াতাড়ি নির্বাচনের কথা বলছে, যে সংস্কার কতটুকু, নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন। যে আমির জামাত কিন্তু সেই কথাই বলেছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাথে সাক্ষাৎকারে, এবং দ্রুত নির্বাচন দেন, নির্বাচন চাই, নির্বাচিত সরকার আসল সংস্কার করবে, বিএনপি সুরেই কিন্তু কথা বলছে। এর মানে একটা এক মেরুতে আসছে। কিন্তু এর আগে একটু একতলাপ করে জামাত কিন্তু অলরেডি লাভবান হয়েছিল। তো জামাত এখন স্মার্ট পলিটিক্স করছে, বোঝা যাচ্ছে। বিএনপির মিশ্র প্রতিক্রিয়াটা আমরা একটু বিশ্লেষণ করি। নির্বাচন নিয়ে বিএনপি শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন? নির্বাচনের সংস্কার নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চিন্তাধারা নিয়ে এখন আলোচনা জোরালো হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এটা ভেরি সিগনিফিক্যান্ট যে বিএনপির মধ্যে ভিন্নতা থাকবে কেন, যদিও আসল বক্তব্য কি আমাদের আলোচনা ফাইন্ডিংসে আপনারা পাবেন শেষ পর্যন্ত আলোচনা শুনলে। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য। গত 16 সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ঠিক এর একদিন পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গণতন্ত্র দিবস উপলক্ষে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় এক জনসভায় বক্তব্য দিয়েছেন। তারেক রহমান সেই বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, নির্বাচন নিয়ে কোনো তাড়াহুড়োর কথা কিংবা অবিলম্বে নির্বাচনের কোনো দাবি তোলেননি তিনি। দেখেন, তারেক রহমান এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতা, এবং তারেক রহমান এই জনপ্রিয়তা ধরে রাখতে চাচ্ছেন, এবং তিনি জাতির গ্রহণযোগ্য নেতা হতে যাচ্ছেন। এবং আগের মতো তো আর রাজনীতি চলবে না, এটা তারেক রহমান জেনে গিয়েছেন, বুঝে গিয়েছেন। এ কারণে সংস্কারমূলক যে রাজনীতি, ইতিবাচক রাজনীতি, তার নেতা হতে চাচ্ছেন তারেক রহমান। এখন তারেক রহমান যদি নির্বাচনের জন্য ব্যস্ত হয় জনগণের পালসের বিরুদ্ধে গিয়ে, এটা সমস্যা না? এই কারণে এটা বিএনপির একটা কৌশল হতে পারে যে কারো মাধ্যমে দ্রুত নির্বাচনের কথা বলিয়ে সরকারকে চাপে রাখছে, আবার তারেক রহমান নিজে ঠিকই হিরো থাকছেন। এটাও হতে পারে, এটা একটা ব্যাখ্যা। আর যেভাবেই হোক না কেন, তারেক রহমান এখন ইতিবাচক রাজনীতি করছে। তারেক রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। তারেক রহমান অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বললো, সেটি কবে নাগাদ করতে হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। একই সঙ্গে তিনি সতর্কবাণী উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি। নির্বাচনে বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যে দোদুল্যমানতা দেখা যাচ্ছে বলে মনে করেন একজন বিশ্লেষকের কথা বলেছেন। দোদুল্যমানতার দুটি কারণ এখানে সামনে আসছে। একদিকে বিএনপির স্থায়ী কর্মী সমর্থকদের নির্বাচনের চাহিদা, অন্যদিকে দেশের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের চাহিদা। এই দুটো বিষয়ে মাথায় রেখে বিএনপি ভারসাম্য রাখার চেষ্টা করছে। এই যে বললাম যে তারেক রহমান নিজে না বললেও এটা কারোর মাধ্যমে বলেই থাকতে পারেন ভারসাম্য রাখার জন্য। তিনি বলেন, বিএনপির অনেক কর্মী সমর্থক আছে, তারা মনে করে একটি নির্বাচন হলে তাদের দল ক্ষমতায় যাবার সুযোগ আছে, এবং এটা আসলেই নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় যাবে, আর তারা নিশ্চিত ক্ষমতায় যাবে, অতএব দ্রুত ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হচ্ছে দ্রুত ক্ষমতা যাওয়ার চেষ্টা, ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া, এতে তাদের ক্ষমতা যাওয়ার রাস্তা অনেকটা সংকুচিত করে দিতে পারে। দিস ইজ ভেরি নেগেটিভ।
কতদিন অপেক্ষা করবে বিএনপি? বিএনপি মনে করছে সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেগুলো হচ্ছে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ বিভাগ ও বিচার বিভাগ। তবে সংবিধান সংস্কার কমিশন নিয়ে বিএনপির খুব একটা খুশি হতে পারছে না বিএনপি। তারা মনে করে সংবিধান সংস্কার কাজ নির্বাচিত সরকার হাতে থাকতে হবে। না, আমরা এর সাথে একমত নই। সংবিধান সংস্কার এই সরকারই করবে, আর সংবিধান সংস্কার না হলে নির্বাচনের পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থাই তো করতে পারে। নির্বাচন কিভাবে কি হবে তত্ত্বাবধায়ক সরকার নাকি, এটাই তো সংবিধানে থাকতে হবে। অর্থাৎ সংবিধান সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য কিছুই করা যাবে না। আর সংবিধান সংস্কারটা আমরা চাই গণভোটের মাধ্যমে সমাধান হোক, গণপরিষদের মাধ্যমে হোক। বিতর্কিত বিষয়গুলো গণপরিষদের মাধ্যমে, আর স্বাভাবিকভাবে সংবিধান অ্যাকসেপ্ট করবে গণপরিষদ, আর গণপরিষদ নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। এইসব কমিশন এখনো গঠিত হয়নি। বিএনপি আশা করছে এসব পুরোপুরি গঠনের কাজ শেষ করতে আরো মাসখানেক সময় লাগতে পারে। পরবর্তী 3 মাসে কমিশন তাদের রিপোর্টগুলো চূড়ান্ত করবে। তারপর রাজনৈতিক দল সহ বিভিন্ন সেক্টরের মানুষের সঙ্গে আলোচনা, মতামত দেবে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর প্রতিবেদন চূড়ান্ত করবে। বিএনপি নেতারা মনে করছেন এসব প্রতিক্রিয়া 6 মাসের মধ্যে শেষ হওয়া উচিত। এক্ষেত্রে নির্বাচনের জন্য খুব বেশি সময় লাগার কথা নয় বলে মনে করেন। ইটস ফেয়ার এনাফ, এর মানে 6 মাস নিয়ে তারা ভাবছে। কিন্তু সংবিধান পুনর্লেখন, সেটা পাশ করা, এতে আর 6 মাস। 1 বছর আগে এসব চিন্তা করাটাই উচিত নয়। তবে জামাতও কিন্তু 1 বছরের কথা বলছে, একসুরই কথা বলছে অনেকটা। আর বিএনপির অনেক নেতা 1 বছরের কথা চিন্তা করছেন। আমাদের সাথে আলাপকালেও তারা এটাই বলেছেন। এর মানে বিএনপি জামাত কার্যত এক মেরুতে। আমরা নির্ধারিত কোনো দিন বা মাসের কথা বলছি না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারও বুঝতে পারছেন যে আমরাও বুঝতে পারছি যে কিছু সময় লাগবে, কিন্তু এই সময়ের মধ্যে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতে পারে। যাই হোক, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির আপত্তি থাকলেও এই আপত্তিতে কাজ হবে না। সংবিধান এই সরকার পুনর্লেখন করে দিবে এবং সেখানে বিএনপিকে সহযোগিতা করতে হবে ডেফিনেটলি। বিএনপি কেন মিশ্র বক্তব্য দিচ্ছে তার ব্যাখ্যা তো আমরা দিলাম। দর্শক, এখানে আর একটা লাইন খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই যে জামাতের যে একটা বক্তব্য, সেটা বিএনপি ভালোভাবে নেয়নি। জামাত ক্ষমতায় আসতে পারবে না, ভোট নাই, এই কারণে তারা নির্বাচন চায় না, এরকম কথাবার্তা বলেছিল বিএনপি। কিন্তু এখন কিন্তু দেখেন বিএনপি জামাত একই কথা। আমিরে জামাতের ইন্ডিপেন্ডেন্ট টিভির সাথে সাক্ষাৎকার যদি আপনি দেখেন, সেম বিএনপির মতোই কথা বলছে। তার মাঝখানে জামাত একটু অগ্রিম লাভবান হয়ে গেল। তো দর্শক, বিএনপিতে যে এই নির্বাচনী মিশ্র প্রতিক্রিয়া, এটা আসলে বিএনপির একটা কৌশল। আর জামাত বিএনপির একই সুর, এটা আমাদের জন্য ইতিবাচক। বিএনপি জামাত এক থাকুক, বরং তারা জোটগতভাবে নির্বাচন করুক, দেশটা বিএনপি জামাতের নিয়ন্ত্রণে থাকুক, তারা জনগণের হয়ে দেশটা পরিচালনা করুক। ভারতের আধিপত্যবাদের থেকে মুক্ত থাকার জন্য বিএনপি জামাত একত্রে যদি দেশ চালায় বা একত্রে নির্বাচন করে, এটা ভালো হবে।